রাজ্যের দুটি প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি এবং আইজিএম, এই হাসপাতালগুলি বর্তমানে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে রাজ্যের রোগীর পাশাপাশি বাংলাদেশ থেকে আগত রোগীরা ভিড় জমাচ্ছেন রেফারেল হাসপাতালগুলিতে। আর তার কারণে সরকার চিন্তা ভাবনা করছে আগরতলা শহরে আরও একটি হাসপাতাল তৈরি করা হবে। আর যার জন্য আজ জ্যাকসন গেট এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিরণ গিত্তে এবং 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ কমিশনার শৈলেশ কুমার যাদব। জানা যাচ্ছে রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের গুরুত্ব নিয়ে বিচার করছে, আর যার জন্য আগরতলা শহরে আরও একটি হাসপাতাল তৈরি করার চিন্তা ভাবনা রয়েছে, যে হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম। তাই কাশারিপট্টি পুর নিগমের পুরনো অফিস চত্বর আজ ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তোবা কিছুদিনের মধ্যেই এই কাশারিপট্টি এলাকায় পুর নিগমের পুরনো অফিস চত্বরে খোলা হতে পারে এই রেফারেল হাসপাতাল, যার দরুন আইজিএম এবং জিবিপি হাসপাতালে যেভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাকে কিছুটা আটকানো সম্ভব হবে এবং মানুষ পরিষেবা পাবেন, এটাই রাজ্যের মানুষ আশা করছেন। তবে দেখার বিষয়, মানুষের সেই স্বপ্নের উড়ানকে সফলতা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তর এবং আগরতলা পুর নিগম ঠিক কতটা সামাল দিতে পারে বিষয়টা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আগরতলা শহরবাসীদের জন্য স্বাস্থ্য সেবা উন্নয়নের কিছু পরিকল্পনা আছে। তো হেলথ ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে সঙ্গে নিয়ে আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি। তো সেটা খতিয়ে দেখতে কোথায় কোথায় করা যাবে সেটা নিয়ে আমরা আজকে বিল্ডিং আমরা দেখাশোনা করছি। আমাদের যে রাজ্যের যে দুটো হাসপাতাল, গোবিন্দ বল্লভ পন্ত হসপিটাল এবং আইজিএম, এখানে ডেলি ওপিডির প্রচুর ভিড় হচ্ছে। যে আমাদের জিবি হসপিটালের মধ্যে প্রায় 2000 থেকে বেশি ওপিডি হয়, আর আইজিএম হাসপাতালে 1200 পর্যন্ত ওপিডি হয়। তো এই দুটো হসপিটাল আমরা সুপার স্পেশালিটির জন্য আমরা ব্যবহার করতে চাই। আর যে আগরতলা শহরের যারা ডে টু ডে যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে হেলথ কেয়ার, সেটা আমরা সেপারেটলি আমরা করতে চাই। তো সেটা আমাদের পরিকল্পনা আছে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মেয়র সাহেব আছেন, কমিশনার সাহেব আছেন, ওনাদের যে কর্পোরেশন মিটিং মধ্যে ডিসকাশন করবেন আর ওনারা প্রস্তাব দেবেন। তো যেভাবে প্রস্তাব আসবে সেভাবে আমরা আগামীকালে আমরা দেখব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি দেখেছেন গত কয়েকদিন যাবৎ আগরতলা শহরের প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠান মধ্যে উনি ভিজিট করছেন, স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা বিচার বিনিময় করেছি। আর আগরতলা শহরের জন্য একটা আলাদা একটা হসপিটাল অলরেডি ওনার আরবান 6 আরবান পিএইচসি আছে আর প্রায় 40 থেকে বেশি সাব সেন্টার আছে। তো সেটা এই হসপিটালের সঙ্গে লিঙ্ক হবে। তো আমরা চেষ্টা করব তো এই যে প্রজেক্ট আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমরা আগামী দিন রূপায়ণ করব। কিন্তু যদি হসপিটাল হবে তখন দায়িত্ব থাকবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই হসপিটাল চালাবে আর হেলথ ডিপার্টমেন্ট ওনাকে প্রথম কিছু বছর আমরা ওনাকে সহায়তা করব। এটা কি শুধু ওপিডি পরিষেবা চালু হবে নাকি কিছু? আমরা দেখবো এটা এখানে কি কি করা যাবে, যেভাবে এখানে জায়গা হবে, যেভাবে এখানে ডক্টর আর যে পরিষেবা দেওয়া যাবে। তো আমরা চাইব কি প্রাইমারি হেলথ সার্ভিস, ডায়াগনস্টিক্স এবং মিনিমাম সাব ডিভিশন হসপিটালের দরজায় এখানে হসপিটাল করার জন্য। শুধু ওপিডি না, এখানে আইপিডিও হবে। কিন্তু
স্পেশালিস্ট সার্ভিসেস থাকবে আমাদের জিবি হসপিটালে ও আইজিএম হসপিটালে, কিন্তু প্রাইমারি সেকেন্ডারি সার্ভিস আমরা এখানে দেবো। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা রান্না